আখের রস থেকে আখের গুড় তৈরি হতে আপনি দেখেছেন, কিন্তু এই যে গাছগুলি, এই গাছের থেকেও গুড় তৈরি করা হয়। কিন্তু কিভাবে জানেন? এই গাছগুলিকে বলা হয় আগাভি গাছ। এই গাছগুলিকে দেখতে অনেকটা আনারস গাছের মতো, কিন্তু খেজুর গাছের মতো এর থেকে রস বেরোয়। আর এই গাছের রস মিষ্টি স্বাদের হয়। এই গাছগুলির মাঝে একটি গর্ত তৈরি করে রাখতে হয়, তারপর এর মধ্যে কিছু পাতা দিয়ে রাখা হয়। এরপর সারা রাত এরকম ভাবে থাকার পর সকালে দেখা যায় গাছে তৈরি এই গর্তটি সম্পূর্ণভাবে রসে ভর্তি হয়ে গেছে। প্রতিদিন কম করে 5 লিটার রস পাওয়া যায় এরকম এক একটি গাছ থেকে। খেজুরের রসের মতো হওয়াতে এই রস স্বাভাবিকভাবে পান করা যায়। টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে যা হেলদিও। আর সাথে থেকে যাওয়া রস অনবরত বয়েল করতে করতে এর থেকে গুড় বানিয়ে নেওয়া হয়। প্রথম দিন এনারা যেভাবে রস সংগ্রহ করে নেন, সেরকম ভাবে সেই জায়গাটিকে ক্লিন করে আবারও এনারা পরবর্তী দিনের জন্য অপেক্ষা করেন। তারপর এরকম ভাবে আবারও রস সংগ্রহ করে নেন। আর এভাবে প্রতিনিয়ত এনারা এই গাছের থেকে গুড় তৈরি করতে থাকেন। জাহাজগুলিতে থাকা এই ওভেন সেখানকার কর্মচারীদের কতটা উপকার করে জানেন? জাহাজের কর্মচারীরা যেখানে সর্বক্ষণ থাকে সেখানকার সারফেস সবসময় দুলতে থাকে, আর এর ফলে সোজা হয়ে চলাফেরা করতেও এনাদের সমস্যা হয়। সেখানে রুমে থাকা জিনিসপত্র সবসময় এদিক ওদিক গড়াতে থাকে, আর সঠিকভাবে এনারা ঘুমাতেও পারেন না। এরকম অবস্থাতে এই ওভেনগুলি এনাদের কাছে কোনো বরদানের থেকে কম নয়। সমুদ্রে যত বড় ঢেউই উঠুক না কেন, আর জাহাজ যতই দুলুক না কেন, ওভেনে থাকা খাবার কিছুতেই নিচে পড়ে না, আর গরম খাবার গায়ে পড়ার কারণে কোনো দুর্ঘটনাও ঘটে না। আর এই জন্য জাহাজে থাকা ওভেনগুলি জাহাজের কর্মচারীদের কাছে কোনো রকম কোনো বরদানের থেকে কম নয়।